মা বাবা ছেলে যার প্রায়োরিটি, মা বাবা ছেলে যার রেসপন্সিবিলিটি, সেখান থেকে বাবা উঠে গেল, উঠে গিয়ে এখন সব থেকে কাছের কে? মা। বাবা কোথায় গেল? কোথায় গেল বাবা? বাবা উবে গেল? বাবাকে ভিডিওতেও সেরকমভাবে দেখতে পাওয়া যায় না, বাবা আশেপাশেও থাকে না। তাহলে কি বাবা কোনো কিছু মেনে নিচ্ছে না? বাবার কি অপছন্দের? আশেপাশ থেকে ভাষা, কথা, অনেক ভিডিও থেকেও আমরা জানতে পারছি, ঢাড়সের ভিডিও থেকেও আমরা অনেক কিছু জানতে পারছি যে কারোর সাথে কারোর বাবার একটা রীতিমতো কাট কাট ভাব এসেছে। কেন না, বাবা মনে হয় মেনে নিচ্ছে না ব্যাপারটা, আর মা বোধহয় সাপোর্ট করছে, সেই জন্য এখন খালি মা নেওটা হয়ে গেছে, বড্ড মা নেওটা, আগাগোড়া মা নেওটা ছিল। আচ্ছা তাহলে আগাগোড়া মা নেওটা, আগের বইয়ের কথা মতোও শুনেছি মা নেওটা, এখনও ধারস, তারপর আশেপাশের জায়গায় কান পাতলে ভিডিও টু ভিডিও দেখতে পাওয়া যায় যে মা নেওটা। তাহলে কি মাই হচ্ছে জীবনের কাল? মানে ভালোকে সাপোর্ট করা তো দূরের কথা, খারাপ সময়গুলোকেও সাপোর্ট করছে মা? প্রশ্ন উঠছে, সন্তানের খারাপটাকে যখন মা সাপোর্ট করে, সন্তানের ভুল দিকটাকে যখন মা সাপোর্ট করে, তাহলে ঘটনাটা কত বড় হতে পারে। এবার কি দুয়ে দুয়ে চারকেও মেলাতে পারছো? মানে বাচ্চার মায়ের বলা কিছু কথা, কিছু স্টেটমেন্ট, যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে বাচ্চার মা যে দুটো একটা যেটুকু কথা রেখে গেছে আর কি, মানে এসব কথা তো তার ভিতরের কথা তো কিছু বলেনি, ওই একটা দুটো কথা যেতটুকু বলেছিল। তাহলে দুয়ে দুয়ে চার কি করতে পারছো যে বাচ্চার বাবা কিন্তু বড্ড মা নেওটা, মাই কিন্তু তার কাছে ফার্স্ট প্রায়োরিটি, বাপ কিন্তু নয়। খুব ভালো করে বুঝতে পারছো কেন না, কোনো ভুল কাজে বাবা হয়তো বাদ সাধে, মানে বাবা হয়তো ভুল কাজটাকে সমর্থন করে না যেটা মা সমর্থন করে, তাই তো? প্রচুর ভিউয়ার্স লিখছে, প্রচুর ভিউয়ার্স কমেন্ট বক্সে লিখছে যে মাই আশকারা দেয়। ভিউয়ার্সরা লিখছে যে মা এরকমভাবে আশকারা দেয়, এত এগুলো এরকম ধরনের, না হলে কখনো পারতো। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমি তো বারবার আমার ভিডিওর মধ্যে বলি, যে একটা সন্তান যদি কোনো ভুল কাজ করে, সেই সময় যদি তাকে শাসন করা যায়, তাকে যদি সেই সময় ধমক দেওয়া যায়, হ্যাঁ সন্তান বড় হয়ে যাবে, তখন চোখ রাঙানিটাই যথেষ্ট। ছোটোবেলা পর্যন্ত একটা চড় চাপ্পড়, গায়ে হাত তোলা, এগুলো একটা বয়স পর্যন্ত লিমিট থাকে, মানে একটা লিমিটেশন, একটা বাউন্ডারি থাকে সব কিছু সম্পর্কে। ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে সন্তান, তখন তার গায়ে হাত তোলা যায় না। চোখ, বড় বড় চোখ বার করে তাকানো এবং না মানে না, এই কথাটাই বলাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই মুহূর্তে। তো সন্তান যখন ভুল কাজ করে, যখন ডে ওয়ান থেকে মা তাকে সাপোর্ট করে আসে, তখন তো সেই মা সেই ঘটনার সাথে যুক্ত হয়ে যায়। অতএব সেই মাকে আগাগোড়াই কিন্তু তাকে সাপোর্ট করতে হবে। মানে আগাতেও যেমন তুমি সাপোর্ট করেছো, বৃক্ষ যখন উঠছে তুমি গোড়া থেকে সাপোর্ট করে আসছো, তার মানে আগা পর্যন্ত তোমাকে সাপোর্ট করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ তুমি সর্বনাশের পেরেকটা তুমি পুঁতেছো, তাই তো, পুঁততে দিয়েছো। এবার সেই পেরেক জং ধরে মানে টিটেনাস হয়ে গিয়ে, ফোঁড়া হয়ে গিয়ে, মানে একদম মানে যাচ্ছে তাই, মানে লাস্ট স্টেজ পর্যন্ত যতক্ষণ না নিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তো মানে তার জন্য দায়ী নিজেই থাকতে হয়। তো যাই হোক, বিভিন্ন ভিডিও থেকে তোমরা দেখতেই পাচ্ছ, সেদুর তুমি কার, শাখা তুমি কার, সেই পুরনো, সেই টিনাকে যে অ্যালিগেশন দেওয়া হয়েছিল, টিনাকে যে ব্লেম দেওয়া হয়েছিল, বিশ্বাস করো এইভাবে যে ঘুরে ঘুরে আসবে না পুরো ব্যাপারটা, মানে জাস্ট ভাবনার বাইরে। কর্মফল যে কী হারে কথা বলে, মানুষের কর্ম বারবার বলে, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না, সরি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ফার্স্ট একটা বেচুর জন্য বেচু ডে ওয়ান থেকে করিয়া ভাবিও কাজ করেছে, আজকে তার ফল ভোগ করতে হচ্ছে। কর্মফল তারাই ভোগ করে যারা করার পরে ভাবে, আর যারা ভেবে কাজ করে তারা কিন্তু কর্মফল ভোগ করে না। কেন? তাদের কর্ম আচ্ছা, তাদের ফলটাও সেই আচ্ছা। যে অর্থে কর্মফল ভোগ করা, সে অর্থে তারা ভোগ করে না, মানে ভোগান্তি, তাদের সবটাই তো সুখ থাকে যারা ভেবে কাজ করে। তাহলে বুঝতে পারছো তোমরা? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যে 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 অ্যালিগেশনগুলো কপালে আসছে, পড়ছে, জাস্ট বলার কোনো কথা নেই। যারা রক্ষক ছিল, যারা পাশে দাঁড়িয়েছিল, যারা
একদিন বলেছিল যে এ হচ্ছে আদর্শ পিতা, আদর্শ পুরুষ, আদর্শ ছেলে, আদর্শ সন্তান, আদর্শ স্বামী। সে আদর্শ স্থান থেকে একবারে ধাপ্পাক করে সেই ছাদতলার ছাদ থেকে নিচে নামিয়ে দিল, ধাপ্পাক করে নিচে ফেললো। ঠিক সেরকম না? অবভিয়াসলি ফেললো না, যে যার কর্মের দ্বারা সে নিচে পড়লো, নিজে পড়লো। দেখো যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঠিক যেরকমভাবে বাচ্চার মাকে যেরকমভাবে হাজার হাজার পুরুষের সাথে শুইয়ে দেওয়া হয়েছিল, তার চরিত্রকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। একটা মেয়ের চরিত্র থেকে বড় কিছু তো নেই। তো সেই মেয়েটাকে মানে বাধ্য করেছিল সেই মুহূর্তে একটা ভুল পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু ওই যে রাখে হরিত মারিকে, তার সাথে তার বাবা মা, দাদা বৌদি ঠাম্মি, তার পরিবার, তার পুরো পরিবার, এত বড় ইউটিউব পরিবার, যারা সেই বাচ্চার মাকে যারা আমরা ডে 1 থেকে সাপোর্ট করে আসছি, প্রত্যেক মুহূর্তে ছিলাম, আছি, থাকবো। কেন না, সব কিছু জেনে বুঝে সেই পরিস্থিতির মধ্যে নিজেকে রেখে খুব বুদ্ধি দিয়ে বিচার করে তবে সাপোর্ট করেছি। এই না যে বাহ তোকে নিয়ে বললে এই সময় ভিডিওটা ভালো হচ্ছে, দারুণ ভিডিও, ভিউজ কামিয়ে নিই, ঠিক আছে তোর কাজ পর্যন্ত একটু যাই, তোকে একটু খোগলা করে দিই, চেটে পুটে নিই, তোর ভিতরে খবর জানি, আর যদি তুই থাকতে দিস ভালো, না থাকতে দিলে ব্যাস আমি আমার অকাত দেখাবো, এরম করে তো না। সাপোর্টারের মতো সাপোর্টার হতে হয়, ভালোবাসার মানুষের মতো। অবশ্যই ভুল করলে ভুল বলবো, কিন্তু তারও টেকনিক রেখে বলবো, সেই রকমভাবেই পাশে থেকে এসেছি। আজকে অবশ্যই আমাদের জয় হচ্ছে, কারণ বাচ্চার মায়ের জয়। যেটা বাচ্চার মায়ের জয় সেটা আমাদের জয়, এত ভিউয়ার্সের জয়, যারা যারা বাচ্চার মাকে ডে 1 থেকে সাপোর্ট করে এসেছে। আজকে সেই অ্যালিগেশানগুলো, যে অ্যালিগেশানগুলো বাচ্চার মায়ের ওপর দেওয়া হয়েছিল, আজকে যারা বাচ্চার মাকে নিচে নামিয়েছে তারা আজকে বাচ্চার বাবাকে নিচে নামাচ্ছে, সেই একই কারণে একই দোষী সাব্যস্ত করছে। যারা এতদিন গলা ফেরে বলে এসেছে আদর্শ পিতা, আদর্শ ছেলে, আদর্শ সন্তান, আদর্শ পুরুষ, কোথায় গেল সে আদর্শতা? আদর্শবাদী পুরুষ কোথায় গেল তোমাদের? হ্যাঁ, কোথায় গেল? এটা তো হওয়ার ছিলই, তাই না? খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এরে বাছুর কিনে। এটা তো স্বাভাবিক ব্যাপার। প্রথম তখন সবাই বলতো, কিমা বলতো, আরও সব বড় বড় তাবর মুনি ঋষিরা, মানে কন্ট্রোভার্সির ঋষিরা কি বলতো বসে বসে, খিস্তিবাজ মনীষীরা কি বলতো বসে বসে, যে কন্ট্রোভার্সির খিস্তিবাজ, তারা বসে বসে কি বলতো, যে তোমার কি বলে, মা এই মা সেই মা ওই, তাই তো, মা এই করে বেরিয়েছে, মা ওই করে বেরিয়েছে, মাকে ওই করাচ্ছে, মায়ের চরিত্র এই, মায়ের এই ওই, মা এরকম নোংরা, বাবা হচ্ছে আদর্শ, বাবার সব কিছুই ভালো। তারপরে কি কপালের ট্যাগ লাগিয়ে দিল, বাবা এর মতো পুরুষ হবে না, এর মতো বাবা হবে না, এর মতো ছেলে হবে না, এরকম সন্তান যেন ঘরে ঘরে হয়। আর আজকে তাকেই মানে একবারে যাচ্ছে তাই গাটার বলে ডাকছে, গাটারের সঙ্গে মিশে গাটার বলে ডাকছে। আরে ভাই, আজকে তারাই বলছে যে সময়টা আজকে গাটারকে দিচ্ছে, সেই সময়টা যদি বাচ্চার মাকে দিত, আজকে এই ঘটনাগুলো বোধহয় ঘটতো না। খুব স্বাভাবিক ব্যাপার। একটা পুরুষ যদি অন্য মহিলায় মজে গিয়ে সেই মহিলাকে যতটা সময় দেবে, সেই মহিলার প্রতি যতটা ভালোবাসা দেখাবে, যতটা দরদ দেখাবে, যতটা কেয়ার রেসপন্সিবিলিটি দেখাবে, সেটা যদি তার বিয়ে করা স্ত্রী বউয়ের ওপর, তার সন্তানের মায়ের ওপর দেখায়, তার সন্তানের মাকে ঠিক যেমন একটা বাইরের মহিলাকে বুকে টেনে আনার আগেই, মানে রক্ষা করার সিদ্ধান্ত নেওয়ার আগেই বুক পেতে দিচ্ছে তাদেরকে কোনো খারাপ কথা বলতে গেলে, অথচ নিজের বাড়ির বউকে, নিজের সন্তানের মাকে যখন নোংরা কথা বলে বিক্রি করছে নিজে, এবং হাজার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে বিক্রি করাচ্ছে সকলকে দিয়ে, তখন তাদের চ্যানেল প্রমোট করছে। তখন সেই স্বামিত্ব কোথায় ছিল? আদর্শ পিতা, আদর্শ পুরুষ, আদর্শ ছেলে কোথায় ছিল? কোথায় ছিল? ভিউজ হচ্ছিল, তাই না? একটা ছোট্ট বাচ্চা আছে না, বাচ্চার নাম নিয়ে ভিডিও করলে প্রচুর ভিউজ আসবে, কারণ ওটা একটা সেন্সিটিভ ইস্যু না। ওটাই ভাববে যে মাটা বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু কেন গেল? নিজের ইচ্ছায় গেছে, নাকি তাকে তাড়ানো হয়েছে, নাকি তাকে বার করা হয়েছে? ওই যে একটাই কথা, মানে বিয়ের পর মেয়েটা যখন স্বামীর ঘরে ঢুকবে, তারপর যদি সে একা একা চৌকাট ডিঙায়, তার মানে কি? তার চরিত্র হচ্ছে নষ্টা চরিত্রের মহিলা, মহিলা খারাপ, মহিলা বাজে, সেই মহিলার ক্যারেক্টার খারাপ, তাই তো?
নিশ্চয়ই কোনো অন্য পুরুষের সাথে ফষ্টি নষ্টি আছে, না হলে কখনো বাড়ি ছেড়ে বেরিয়ে যায়? কোনো মানুষ বোঝার চেষ্টা করে না। কেউ আজকালকার বর্তমান পরিস্থিতিকে দিয়ে সেই জায়গায় সমসাময়িক পরিস্থিতিতে নিজেকে বসিয়ে কেউ কখনো বিচার করে না। তার আগেই মানুষ কমেন্ট পাস করে দেয়। কেন না? দুটো ভিউজের জন্য, ইনকামের জন্য। যেদিকে ভিড় বেশি, যেদিকে টাকা বেশি, সেদিকে মানুষ ভিড়ে যায়, তাই তো? তাহলে আজকে কেন ছেলের বাবাকে এত গাটার করে পায়ের নিচে ফেলা হচ্ছে? যে নোংরা সে তো জন্মগত নোংরা, এ তো জন্মগতই নোংরা ছিল, এ তো ইনবর্ন নোংরা ছিল। আমরা দেখেছি তার নিজের দিদির সাথে, পরিবারের নিজের রক্তের সাথে তারা কি ব্যবহার করেছে। যারা নিজের রক্তের সাথে ব্যবহার করতে পারে, তারা বাড়ির বউ, একটা পরের বাড়ির মেয়ে তাদের বাড়িতে গেছে, তারা তো যে কোনোভাবে যে কোনো ব্যবহার করবেই, খুব স্বাভাবিক ব্যাপার। আমার কাছে প্রমাণ আছে, আমি থানায় যাব, পুলিশে যাব, আমি সোশ্যাল মিডিয়ায় আমার পরিবারকে বিক্রি করব, আমার পরিবারের সম্মান বিক্রি করব, আমার সন্তানের মাকে বিক্রি করব। সন্তান যদি আমার কাছে এত প্রায়োরিটি পায়, একটা পুরুষের কাছে, বাবার কাছে, ছেলের বাবার কাছে ছেলে যদি এত প্রায়োরিটি পায়, সে তার সন্তানের মাকে বিক্রি করে দেবে সোশ্যাল মিডিয়াতে? চলো সন্তানের মায়ের কথা বাদ দিলাম, সে তো পরের বাড়ির মেয়ে, তার নিজের পরিবারের সম্মান বিক্রি করে দেবে? বাপ ঠাকুরদা পূর্বপুরুষের একটা সম্মানও তো জড়িয়ে থাকে, বিক্রি করে দেবে। আর তাই যদি হয়, সেই ছেলের মা বাবাও তো একটা সময় হলেও চুপ থাকবে যে আমার পরিবারের সম্মান, আমার শ্বশুরমশাই, আমার বাবা, আমার পূর্বপুরুষ, তার বাবা, তার ঠাকুরদা, সকলের সম্মান জড়িত আছে। তারা মা বাবা তো নিজের ছেলেকে সাবধান করবে যে না, এই কাজগুলো করিস না, এগুলো ভুল। টাকার লোভ হচ্ছে আচ্ছা মানুষকে ভুল পথে চালনা করে। আর এখানে তো এরা তো জন্মগত, কারণ এদের নিজেদের পরিবারের কেচ্ছাই এরা নিজেরা বিক্রি করেছে। নিজের মেয়ে, নিজের জামাই, নিজের বোন, নিজের ভগ্নিপদ, মানে নিজের জামাইবাবু, তা বাচ্চা, সব বিক্রি হয়ে গেছে। তাহলে আজকে বাচ্চার মা ছাড় পাবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। বাচ্চার মা এখানে চুনোপুটি। তার থেকে বড় কথা হচ্ছে, বাচ্চার কাছে সব থেকে হাস্যকর, প্রচুর মানুষ, হাজার মানুষ সাপোর্ট করেছে যে বাচ্চার মায়ের থেকে প্রায়োরিটি হচ্ছে এসিওয়ালা বাড়ি, গাড়ি, এসি গাড়ি, এসি বাড়ি, পাবদা মাছ, পমফ্রেট মাছ, চিকেন, রেগুলার বেসিসে মাটন, ডিম, দুধ, ঘি, ছানা, বাটার, গিজার, ওয়ার্ডরোব, ভালো তোমার ব্র্যান্ডেড বেড, তাই তো, ম্যাট্রেস, এগুলো হচ্ছে সব থেকে বড় জীবন একটা বাচ্চার কাছে। কিন্তু বাচ্চার মা দরকার লাগবে না, ও সৎ মা এলেই হবে। তাই এই তো আজকে সৎ মা আসছিল, কি হলো গো? বেচুও তো একটা বিয়ে করতে পারে, বেচুরও তো লাইফ আছে, বেচু বিয়ে করুক, তোমরা বারণ করছো কেন গো? সৎ মা সে যেই হোক না কেন, বেচু তো আর উর্বশী পাবে না, বেচু তো আর অপসরা পাবে না, নিশ্চয়ই সেকেন্ড হ্যান্ডই একজন পাবে, স্বাভাবিক ব্যাপার। সেকেন্ড হ্যান্ড আমি খারাপ কথায় বলছি না, স্বাভাবিক পাতি কথায়। বেচু নিজেরও দ্বিতীয় পক্ষ হবে, আর যে বিয়ে করবে সেও নিশ্চয়ই দ্বিতীয় পক্ষই হবে, বরং তৃতীয় হবে, চতুর্থ হবে, তবু প্রথম হবে না। কারণ আজকালকারে কেউ দ্বিতীয়বার কোনো মেয়ের বাবা কেউ মানে দোজপক্ষের ছেলের সাথে, বরের সাথে তার বিয়ে দেবে না। তো সেই ক্ষেত্রে সেরকমই হবে। তাহলে মেনে নিতে এত কেন কষ্ট হচ্ছে? কেন কষ্ট হচ্ছে? সৎ মা তো সৎ, সেই তো তার নামও সৎ থাকবে, আবার অন্য মায়ের নামও সৎ থাকবে, সে সৎই থাকবে। সৎই হয়। 100 জনের মধ্যে একজন সৎ মা সে সৎ হয় না, অ্যাকচুয়াল মা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো তাই হয়। এত ভয় কিসের? জমি জায়গা সম্পত্তি সব নিজের নামে করে নেবে, বাচ্চাটার নামে কিছু থাকবে না, তাই বুঝি। তো কি হয়েছে? একটা ঠিক সময় পর, 5 বছর বয়সের পর, বা একটা ঠিক সময় বয়সের পরে সব কিছু বাচ্চার নামে করে দিক সব কিছু, তাতে আবার কি আছে? সমস্ত কিছু বাচ্চার নামে করে দিক। ব্যাপার হচ্ছে এটাই, বুঝলে তো? কারণ সৎই হয়। এই ভয়গুলো আসছে কেন? কিসের জন্য থাকছে? কেন থাকছে? সবার কাছে যদি প্রমাণ থাকে যে বাচ্চার মা অন্য কোনো পুরুষের সাথে আছে, এত প্রমাণ, অন্য কোনো পুরুষের সাথে রেগুলার আছে, এত প্রমাণ থাকা সত্ত্বেও বাচ্চার বাবা ডিভোর্স নিতে পারছে না। বাচ্চার মা না হয় একটা ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাটে অন্য পুরুষ নিয়ে থাকে, খায়, সেখানেই ফুর্তি করে, এত তো অ্যালিগেশন বাচ্চার মায়ের নামে। যার হাত বা যাদের হাত, আইনের হাত বিরাট লম্বা। কেউ যদি বাচ্চার বাবার মাথার উপর আইনের লোক কোনো বসে থাকে তো ভালো কথা, তো আইনের হাত তো বিরাট লম্বা, এবং সেটা যথেষ্ট আইনসম্মত। আইনের হাত দিয়ে কি না হয়? তো আইনের হাত যুক্তিসঙ্গত, তো তাহলে বাচ্চার মা খারাপ এবং চরিত্র খারাপ সেটা প্রমাণ করা তো তুড়ি মেরে
2 মিনিটের খেল, কিন্তু সেটা হচ্ছে না কেন? গলার জোর দেখানো যায়। কিন্তু যেটা সত্যি যে বাচ্চার মা নিজের মতো করে নিজের জীবনে আছে, না কোনো পুরুষ আছে, না কোনো নোংরামি আছে, না কোনো খারাপ আছে। এই সত্যিটাকে মেনে নেওয়া, দিনের পর দিন মিথ্যের অ্যালিগেশন দিয়ে বাচ্চার মাকে কলঙ্কিত করা, দুটো সম্পূর্ণ আলাদা। তাহলে আজকে বাচ্চার বাবাকে ডিভোর্সের জন্য এত ছ্যাঁচা ছ্যাঁচা করতে হতো না, ফ্যাপা 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 করতে হতো না, 1 সেকেন্ড লাগতো। ফোকলার মতো একটা ছেলে, সেও এসে ভিডিও করে বলে গেছিল যে মা যদি এত নোংরা হয়, এত খারাপ হয়, মা যদি নোংরা চ্যাট করে থাকে ফোকলার সাথে, তাহলে সেই চ্যাটের তথ্য যদি থাকে, সেই চ্যাটের তথ্যটা কেন পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে না, কেন জজ সাহেবের হাতে তুলে দেওয়া হচ্ছে না, কেন উকিল লয়ারের হাতে তুলে দেওয়া হচ্ছে না, এবং জজ সাহেবের কাছে পেশ করানো হচ্ছে না ডিভোর্সের জন্য, যে দেখুন এরকম বজ্জালন মেয়ের সাথে আমি ঘর করতে চাই না, দেখুন এরকম চ্যাট। তার মানে সব কিছু মিথ্যে, তার মানে ভিতরে অনেক কিছু রহস্য আছে। দেখো আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি আইনত যেটা প্রুফ মানে প্রমাণজনিত যে কথাগুলো, আইনত যে কথাগুলো, সেগুলো বলছি। এটা হলে এটা, ওটা হলে এটা বলছি, আমি সেটাই বলছি। তাহলে কেন হলো না এতদিন ধরে? বেচু তো অনেক দিন আগেই বলেছিল, সন্তানের বাবা তো অনেক দিন আগে থেকেই বলেছিল যে আমি নতুন জীবন শুরু করব, নতুন এই করব, নতুনভাবে বাঁচবো, নতুনভাবে। হ্যাঁ অবশ্যই, ওয়াই নট? সকলের বাঁচার অধিকার আছে, অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের ভালোভাবে এবং মুক্ত বিহঙ্গের মতো বাঁচার অধিকার আছে। বাঁচো, বউকে ডিভোর্স দাও, বাঁচো। টিনার মনে হয়েছে, বাচ্চার মায়ের মনে হয়েছে যে আমি আমার সন্তান চাই, আমার কাউকে চাই না। অবশ্যই সন্তান চাই, সে তো ডে 1 থেকে বলেছিল যে আমি সন্তানকে তো নিজের কাছে রাখবো না। সে প্রত্যেকটা কমেন্ট সেকশনে কমেন্ট করতো, সব সমস্ত প্রুফ অবশ্যই টিনার তরফ থেকে জমা দেওয়া হবে, যেখানে লেখা ছিল যে সে তার মা বাবা দুজনকেই পাবে। তার মানে কি, বাচ্চার কাছ থেকে কোনো অধিকার কেড়ে নেওয়া হবে না, যেটা উচিত। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজার কিছু হবে, মারামারি, লাটালাটি, কাটাকাটি সব হয়ে যাবে, কিন্তু সন্তান কিছু ভুগবে না। সন্তান মামা বাড়ির আদর পাবে, মায়ের আদর পাবে, বাবার বাড়ির আদর পাবে, বাপ ঠাকুরদা, তোমার কি বলে, প্রত্যেকের ঠাকুমা দাদু সকলের আদর পাবে, স্নেহ পাবে। এটাই তো কাম্য। সে বড় হবে, সে তার মনে তখন সে দুপক্ষেরই কথা শুনবে, বাপের কথা শুনবে, মায়ের কথা শুনবে। তারপর তার যদি মনে হয় যে তার মা খারাপ, তার বাবা ভালো, সে বাবার কাছে থাকবে। তার যদি মনে হয় বাপ খারাপ, মা ভালো, মায়ের কাছে থাকবে। তার যদি মনে হয় কারোর কাছে থাকবো না, মা বাবার তখন একটা উচিত যে তার সন্তানকে সেরকম একটা ভালো একটা মানে সেফ জায়গায় রাখা, যেখানে সন্তান একা থাকবে, তার নিজের মতো করে থাকবে। সে যদি বাপ মা কারোর সাথে না থাকতে চায়, সেটা আলাদা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, মধ্যস্থ ব্যাপার হচ্ছে এই। পুরো খবর, সমস্ত খবর, হ্যাঁ প্রমাণ নেই অবশ্যই আমার কাছে, কিন্তু যাদের কাছে আছে তারা বলছে যে প্রমাণ দেব, তারপরেও মুখ বন্ধ করে থাকতে হচ্ছে, তাই তো? তার মানে কি, মানুষগুলোকে, কোন মানুষকে এরা সাপোর্ট করে এসেছিল? আমি তো প্রথম থেকেই বলেছি, একটা পুরুষ কখনো লোকের কাছে হাত পেতে ঘরবাড়ি করবে না, লোকের কাছে হাত পেতে কখনো টাকা নেয় না কোনো পুরুষ, যারা খাটিয়ে কর্মঠ পুরুষ। আর যাদের কোটি টাকার গল্প আমরা কত মানুষের লাইভে বসে বসে শুনেছি, কোটি টাকার গল্প, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অথচ সেই কি বলে ওটাকে, তালপুকুর, অথচ ঘটি ডোবে না। এখনও মাকে বাপকে খেটে মরতে হয়, বাপকে কাঠ মাথায় দিয়ে, বোঝা মাথায় দিয়ে ছাদে তুলতে হয়, আর মাটির উনুনে রান্না করতে হয়, আর মাকে এখনও ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, এই বয়সে সুগার প্রেশার, আর দুটো টাকার জন্য তোমার কি বলে ওটাকে, বলো না, চ্যালেঞ্জিং ভিডিও করতে হয়। ভাবো, এত বছর বয়সী একটা বয়স্ক মহিলাকে তাকে চ্যালেঞ্জিং ভিডিও করতে হচ্ছে, মা নাকি প্রায়োরিটি। ভাই, যার কাছে, যে নিজের মাকে, আগে তো আমি আমার মা বাবাকে যত্ন করব, তারপর আমি শিখবো আমার মা বাবা, তারপর তো আমি নিজে সন্তান নেবার উপযুক্ত হব, যে আমার সন্তান, আমি তাকেও কেয়ার করতে পারবো, কারণ আমি আমার মা বাবার কেয়ার করছি। একটা বয়স্ক মানুষ আর একটা বাচ্চা কেয়ার করা দুটো সমান, জানো তো? একটা মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বাবা মা, তখন কিন্তু সমান কেয়ার করে, একই, তার বাচ্চাদের মতোই হয়ে যায়। তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাগুলো, প্রচুর বাচ্চা সাইকেল নিয়ে যাচ্ছে, চিল্লাতে চিল্লাতে যায়, আনন্দ করতে করতে, খেলতে যায় বিকেলে। তো যাই হোক, তো সেই হিসেবে বাচ্চা বয়স্ক মানুষ সমান। তো সেখানে নিজের মা সুগারের পেশেন্ট, কি নেই, থাইরয়েড আছে, কোলেস্টেরল আছে, সুগার আছে, হাই বিপি আছে, তারপরেও সেই মানুষটাকে অতগুলো ময়দার খাবার, এরকম প্রায় সই দেখতে পেয়েছি, ফ্রায়েড রাইস, চিকেন, পনির, এসব হ্যানা ত্যানা, মানে উগ্র খাবার দাবার প্রচুর খাওয়ানো হয়, আমরা সব দেখেছি।
তাহলে যার মধ্যে ন্যূনতম সেন্স নেই, কমন সেন্স নেই যে বাচ্চা বয়স্কদের নিয়ে কখনো চ্যালেঞ্জিং ভিডিও করতে নেই, কখনো করতে নেই। কারণ তারা যে কোনো মুহূর্তে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। তারা জেদবার নেশায় টপ টপ কপাকপ খাবে, গলায় আটকে যাবে। শ্বাসনালীতে আটকে গেলে কিন্তু মানুষকে বাঁচানোর পথ থাকে না। ঠিক সেরকম বয়স্ক মানুষেরও তাই। আমি তার মানেও আমি বলছি না যে বাবা সন্তান পাবার যোগ্য নয়। অবশ্যই সন্তান, জানো তো, সন্তানকে সামনে রেখে না কোনোদিন কোনো নোংরা খেলা খেলতে নেই। কিন্তু এখানে নোংরা কন্ট্রোভার্সি প্রচুর হয়ে গেছে। কারণ কেন? সন্তান সামনে রাখলে ভিউজ বেশি হয়। আমার ডে ওয়ান থেকে এটাই কথা ছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা বাপ মাকে বলছো ঠিক আছে, কিন্তু সন্তানটাকে সামনে রেখে এত বড় ক্ষতি করো না। এই যে এতগুলো বছর সবাই বলে এসেছো যে বাবা ভালো মা খারাপ, আজকে তোমরা বলছো বাবা খারাপ, মা তো খারাপই। বা অনেকে বলছো মা ভালো, অনেক ভালো, বাপ খারাপ, মায়ের কাছে দিয়ে দাও, অনেকে বলছো। তাহলে আজকে যে এতগুলো বছর সন্তানটা তার মা হারা হয়ে রইলো, চিল্লিয়ে চিল্লিয়ে তোমরা বলেছিলে না? প্রত্যেক ভিউয়ার্স বলেছিলে, অতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিলে যে মা মরে গেছে, মা মরে যাওয়াই ভালো, বাচ্চা জানুক মা মরে গেছে। একটা জ্যান্ত মাকে মেরে দিয়েছিলে দুটো ভিউজের জন্য। বলেছিলাম না কর্মফল প্রত্যেককে পেতে হবে? আমাদের কথাই নয়, আমাদের কোনো অভিশাপও নেই। বাচ্চাটার যত কষ্ট হয়েছে, বাচ্চাটার সে যতগুলো দিন মাকে ছেড়ে থেকেছে, তোমরা যারা যারা নোংরা ভিডিও করেছো বাচ্চাটাকে সামনে রেখে বাপ ভালো মা খারাপ বলে কন্ট্রোভার্সিকে চালিয়ে নিয়ে গেছো, আজকে এখন বলছো ঘুরে গিয়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে যে বাচ্চার বাবা ভালো খারাপ, মা অনেক ভালো, মায়ের কাছে দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, এতগুলো বছর এই খেলার মধ্যে পিছলো কে? বাচ্চাটা। খুব ভালো করলে তো তোমরা। চলো, যেটা হবার সেটা, বাচ্চাটা তো আনফর্চুনেট, তোমরা সবাই খুব ভালো করে জানো। না হলে একটা মাকে তার সন্তানকে নিতে হয় এরকমভাবে আইনি পথে, আইনি মতে। মানে কতটা নোংরা খেলা খেলেছে দেখো, বাচ্চার বাবা কতটা খেলা খেলেছে, কি করেছে সেগুলো আমার কিছু বলার বিষয় নয়। আজকে যেগুলো ঘটনাগুলো ঘটছে, যারা মাথায় তুলেছিল তারা আজকে পায়ে ফেলছে, মাটিতে ফেলছে, ছুঁড়ে ছুঁড়ে দুমড়ে দুমড়ে ফেলছে, লোকে থুতু ফেলে যাচ্ছে। যারা মাথায় তুলে নেচেছিল তারা আজকে মুখে থুতু ফেলে যাচ্ছে। এর থেকে বড় যাদের সম্মান, দেখো মান সম্মান না থাকলে কি আর কেউ কখনো নিজের পরিবারকে সোশ্যাল মিডিয়ায় এনে বিক্রি করে? সেটা তো নেই, ছেড়েই দাও। কিন্তু এরা কতটা নীচ হতে পারে মানুষ ঘৃণ্য, এই সমস্ত পরিবারগুলোকে দেখলে বুঝতে পারা যায়। বাকি খেলা তো এখনও চলছে, ধারুস আরও ভিডিও করবে, আরও আমরা নতুন তথ্য পাবো, আরও অনেক মানুষ ভিডিও করবে, ওদের তরফ থেকে ওদের কাছ থেকেও সব কিছু তোমরা জানতে পারবে, আমরাও জানতে পারবো। যাক, যেদিন সামনে আসবে সব কিছু একদম ডিটেলস, সেদিন তো অবশ্যই বলবো। ওই যে প্রমাণ না ছাড়া এখন কিচ্ছু বলছি না, চুপচাপ থাকছি, শুধু দেখে যাচ্ছি, হাসছি, সব দেখছি আর হাসছি, তালি দিচ্ছি, তালিয়া তালিয়া তালিয়া, কে বাত হ্যায়। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।